ফ্রেন্ড, আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর সেজেছি। সেজে গুজে কোথায় যাচ্ছি জানো? আমার দিদির বাড়িতে যাচ্ছি। আমার দিদির বাড়িতে আজকে জন্মাষ্টমী নন্দ উৎসব, গোপালের আজকে নন্দ উৎসব, তার জন্য ওখানে যাচ্ছি। তার জন্য রেডি হয়ে নিলাম সবাই। এই দেখো কে কে যাচ্ছে জানো? কোথায় চলে গেছে? এই দেখো আমার শাশুড়িমা যাচ্ছে, রেডি হয়ে বসে আছে, বুঝতে পারছো? এই যে ব্যাগপত্র রেডি, দেখেছো? ব্যাগ ছেলে মেয়ে বাইরে চলে গেছে। এই দেখো মেয়ে ছেলে, দেখেছো? ওরা যাওয়ার জন্য লাফাচ্ছে, আগের থেকে মামার বাড়ি যাওয়া, মামার বাড়ি যাওয়া, দেখেছো? সবাই লাফাচ্ছে। রেডি হয়ে যাচ্ছি, তারপর দেখতে থাকো কী হয়। ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর কী কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, রাখছি, আবার দেখতে থাকো তোমরা। ঠিক আছে। এই দেখো বন্ধুরা, আমরা দিদির বাড়িতে এসে গেছি। তারপরে দেখো দিদির বাড়ির, এটা হচ্ছে দিদিদের অলটার, মানে ঠাকুরঘর। ঠিক আছে, ঠাকুরের সিংহাসন যেটাকে বলে। এখানে সব ঠাকুরগুলি সাজানো আছে দিদিদের। গোপাল আছে, নরসিংহদেব আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম ঠাকুর আছে, রাধা গোবিন্দ আছে, দিদিদের সব। সে তো তোমাদের আগেও বলেছি, দিদিরা ইস্কন ডিপোটি, ওরা ইস্কনের ভক্ত। ওরা মানে এই ঠাকুরগুলিকে পুজো করি, যেহেতু আমাদের সবাই আমরা এই ঠাকুরকেই পূজা করি বলো। এটা হচ্ছে দিদিদের ঠাকুর। অলটারটা খুব সুন্দর না? এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ভগবানগুলিকে। আমার তো খুব ভালো লাগে, সে তো জানো আমি একটু ঠাকুরকে বেশি পছন্দ করি। আর আমার এই চ্যানেলে তো রোজ মিনিমাম একটা করে ঠাকুরের মানে ভিডিও থাকবে, তোমরা তো সবাই জানো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করবে। যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুরা এটা হচ্ছে দিদিদের উপরের, মানে উপরে ছাদের উপরে নন্দ উৎসবের মানে অনুষ্ঠানটা করছে। ওখানে রাধা গোবিন্দকে রেখেছে, গোপালকে রেখেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে উপরে অনুষ্ঠানটা হচ্ছে ওদের, বুঝতে পারলে? কি সুন্দর করে সাজিয়েছে বলো। এই সব ভগবানকে ভোগ দিয়েছে নন্দ উৎসবের দিন, জন্মাষ্টমীর পরের দিন। দিদির বাড়িতে প্রত্যেকবার জন্মাষ্টমীর পরের দিন এই অনুষ্ঠানটা হয়। এই অনুষ্ঠানে আমি আসি, আমি এই অনুষ্ঠানটা খুব মিস করি আমার দিদির বাড়ি। তোমাদের নিশ্চয় ভালো লাগবে। যদি ভালো লাগে, একটা হাইপ অপশান আছে, অপশানটাকে একটু ওকে করে দেবে, ঠিক আছে? আমাকে দাও, আমি নিইনি, আমাকে দাও। বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य ভগবানকে প্রণাম যে মন্ত্রটা করছে, এটা হচ্ছে আমার দিদির ছেলে, ওর নাম নীরজ। এটা হচ্ছে আমার শাশুড়ি, কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे येषु सचन्त पुष्पाञ्जलि
মোটামুটি ওদের অনুষ্ঠান পর্ব শেষ হলো। এখন সবাই একটু এমনি কথাবার্তা বলছে। তারপরে ভগবানের দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আরতি করেছিল। যে মন্ত্রটা পাঠ করেছে ওটা হচ্ছে আমার দিদির ছেলে। আর এই যে সব কিছু মোটামুটি দেখতে পাচ্ছ, সব সাজিয়ে গুজিয়ে দিয়েছে ভগবানকে। নন্দ উৎসব, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক প্রসাদ নেবে। তোমাদের কেমন লাগলো গো জানাবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এই দেখেছো এখানে দুটো কেক আছে। যেটা বড় কেক সেটা নন্দ উৎসবের কেক, আর যেটা আমার গোপাল আছে সেটা হচ্ছে কালকের কেক, মানে জন্মাষ্টমীর দিনের কেক। গোপালের জন্ম হিসাবে কেকটা দিয়েছে। ওদিন ওরা কেক খেতে পারবে না, সেদিন তো যেন ফল খায়, ওই জন্য কেকটা রেখে দেওয়া হয়েছে। এই দেখো আশেপাশে বাড়ির মানে যতজন আছে আশেপাশে সবাই গোপাল এইখানে আছে, জন্মাষ্টমীর দিন থেকে এখানে আছে। কি সুন্দর করে সাজিয়েছে বলো। এখানে অনেক দিয়েছে, অনেক রকমের আইটেম দিয়েছে। সব আমার দিদির ঘরের করা আইটেম, আমার দিদি করেছে, ছেলে মেয়েরা করেছে। আমি কিচ্ছু করিনি, আমি দেরি করে এসেছি।